হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। মডিউল 2 থেকে যে 10 মার্কের প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এখানে তোমরা এই প্রশ্নটা 5 মার্কে পরীক্ষায় আসলো, তোমরা সেটা কিন্তু লিখতে পারবে। দেখো, তোমাদের ইতিহাস এমডিসি সেমিস্টার 2 মডিউল 2, এখানে প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। বাংলা নবাবদের শাসনকালে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পরিস্থিতির একটি চিত্র অঙ্কন করো। দেখো, প্রথমে ভূমিকা লিখতে হয়, ইন্ট্রোডাকশন। 1700 শতকের শেষ ভাগ থেকে 1800 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলা উপমহাদেশের মধ্যে একটি অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এই সময় বাংলা নবাবরা, বিশেষত মুর্শেদ কুলি খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত স্বশাসিতভাবে বাংলার রাজনীতি অর্থনীতির দায়িত্ব পালন করেন। যদিও শুরুর দিকে শাসন ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা যায়, পরবর্তী সময়ে রাজনৈতিক ষড়যন্ত্র, উত্তরাধিকার সংঘর্ষ, বিদেশি আগ্রাসন এবং প্রশাসনিক দুর্বলতার ফলে এক ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হয়। একই সঙ্গে বারংবার যুদ্ধ ও শোষণের ফলে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। এই প্রেক্ষাপটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতার দখল নেয় এবং এক নতুন উপনিবেশিক যুগের সূচনা হয়। এটা কিন্তু লিখতেই হবে তোমাদের। তারপর দেখো, রাজনৈতিক অস্থিরতা এখানে কি বলছে। প্রথম যে পয়েন্টটা, এটা হচ্ছে মেন সাব পয়েন্ট, তারপর হচ্ছে তোমাদের মেন ছোট্ট করে পয়েন্ট। উত্তরাধিকার প্রশ্নে সংঘর্ষ। বাংলা নবাবদের শাসনকালে উত্তরাধিকার প্রশ্নে ঘিরে একাধিক দ্বন্দ্ব ষড়যন্ত্র দেখা যায়, যা রাজনৈতিক অস্থিরতার বড় কারণ হয়ে দাঁড়ায়। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন নবাব হন। পরে সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খাঁর সঙ্গে আলীবর্দী খাঁর যুদ্ধ শুরু হয়। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা ইতিহাস এমডিসি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো বা সংগ্রহ করতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে পারো। তোমাদের ইতিহাস এমডিসি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। আর তোমরা যারা পেড নোটস তোমরা নিয়েছিলে, তোমাদের মডিউল 2 থেকে তোমাদের এটা 10 মার্কের প্রশ্ন, এখান থেকে তোমাদের এটা প্রশ্নটা তোমাদের জন্য হয়ে যাবে। তারপর দেখো, এখানে প্রশাসনিক ধারাবাহিকতাও ভেঙে দেয় এবং নবাবী শাসন দুর্বল হয়ে পড়ে। এই ধরনের উত্তরাধিকার সংক্রান্ত সংঘর্ষ রাজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে এবং প্রশাসনিক কাঠামো ভেঙে দেয়, যার ফলে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপরে মারাঠা আক্রমণ। 1741 থেকে 1751 সাল পর্যন্ত আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠা বর্গীরা একাধিকবার বাংলার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায়। এদের অতর্কিত লুটপাট, অগ্নিসংযোগ এবং গণহত্যা বাংলার গ্রামীণ অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। প্রশাসন তাদের প্রতিরোধের বারংবার ব্যর্থ হয়। এই ধারাবাহিক আক্রমণে বহু কৃষক গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যবহৃত হয়। রাজনৈতিকভাবে নবাবদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায় এবং রাজ্য জুড়ে অনিরাপত্তা ছড়িয়ে পড়ে। তারপর দেখো, ইংরেজ বাংলা দ্বন্দ্ব, মানে ইংরেজের সঙ্গে বাংলার যে দ্বন্দ্ব ছিল সেটা। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার সংঘর্ষ ক্রমেই তীব্র হয়। কোম্পানি নবাবের অনুমতি ছাড়াই দুর্গ নির্মাণ, মুনাফা লুট এবং রাজস্ব ফাঁকি দিতে থাকে। 1756 সালের কালকোট দুর্ঘটনা এবং পরবর্তী বছর পলাশির যুদ্ধ 1757 বাংলার রাজনৈতিক ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। সিরাজের পতনের পর ব্রিটিশরা মির্জাফরকে নবাব বানায় এবং রাজনৈতিক ক্ষমতা পরোক্ষভাবে দখল করে নেয়। এই যুদ্ধ ছিল বাংলার স্বাধীন নবাবী শাসনের সমাপ্তি এবং ব্রিটিশ শাসনের সূচনা। তারপরে অন্দরমহলে ষড়যন্ত্র। এখানে কি বলছি, নবাবদের নিজস্ব স্বভাবসদ আত্মীয়দের মধ্যেও নানা ষড়যন্ত্র চলত, যা রাজনীতিকে আরও বেশি অস্থির করে তোলে। সিরাজউদ্দৌলার সময় মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ ব্যক্তিরা নিজের স্বার্থে
নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই বিশ্বাসঘাতকতাই পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় ও মৃত্যুর অন্যতম কারণ হয়। এমনকি নবাবদের সেনাবাহিনীর একাংশ এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়ে, যার ফলে অভ্যন্তরীণ দুর্বলতা ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। এটা ছিল তোমাদের সামাজিক প্রেক্ষাপট অর্থাৎ আলোচনাটা। তোমরা এরকম ইজি প্রসেসে তোমরা কিন্তু পরীক্ষায় লিখলে পরে তোমাদেরকে কিন্তু 10-এ 10 দিতে তোমাদেরকে কিন্তু এক্সামিনার কিন্তু বাধ্য হবেন। অর্থাৎ কিছু কিছু নিয়ম থাকে, সেগুলোকে ফলো করলে আশা করি নম্বরটা ভালো ওঠে। তারপরে অর্থনৈতিক পরিস্থিতি আছে, এটা তোমরা দেখো এখান থেকে। আর তোমরা এইরকম নোটস সংগ্রহ করলে তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো তোমাদের চিন্তা থাকবে না, কারণ এখানে তোমাদের যেগুলো ইনফরমেশান দেওয়া প্রয়োজন আছে সেগুলোই কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তার বাইরে কিন্তু কোনো ইনফরমেশান এখানে কিন্তু দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তোমরা পয়েন্টগুলো দেখো এখানে 2, 3 এবং হচ্ছে এখানে অর্থনৈতিক দুর্নীতি 4, তারপরে শেষের দিকে উপসংহার। এখানে এটা খুবই মানটাকে বড় করার জন্য এটা কিন্তু লিখলে পরে তোমার প্রশ্নের উত্তর কিন্তু কোয়ালিটি কিন্তু বেড়ে যাবে। পরিশেষে বলা যায়, বাংলার নবাবী আমলের শুরুতে যে অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রশাসনিক গঠন ছিল তা সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও যুদ্ধর ফলে ভেঙে পড়ে। অভ্যন্তরীণ দুর্বলতা ও প্রশাসনিক অদক্ষতা বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দেয়। এই অস্থিরতার সুযোগ নিয়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে এবং ভারতের উপনিবেশিক ইতিহাসের সূচনা করে। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, আর তোমাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো।